হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা ও ভালোবাসা। যখন এই ভিডিওটা আপলোড তো মকর সংক্রান্তির পরে হবে, তো সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা। তো মকর সংক্রান্তির দিন সবচেয়ে মজার জিনিস সেটা হচ্ছে নদী স্নান। তো আমি আর মা তো নদী স্নানে যেতে পারিনি সকাল সকাল, তাই আমরা দুপুর করে নদী ধারে গিয়েছিলাম। তো আমাদের এখানে একটা নদী আছে যেখানে যেটা গান্ধীঘাট আছে, যেটা এখন খুব সুন্দর করে বানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তো সেখানেই আমরা গিয়েছিলাম। তো সেখানে একটা রাম মন্দিরও আছে, হনুমান মন্দিরও আছে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি আজকে। তো আমি আর মা হেঁটে হেঁটে নদীর ধারে গিয়েছিলাম। তো সেদিন প্রচণ্ড ভিড় ছিল, যদি সবাই নদীর ধারে এসেছিলো। আর জায়গাটা এতটাই সুন্দর যে নর্মালি এসে বসে আড্ডা মারা যায়, গল্প করা যায়, টাইম স্পেন্ড করা যায়, ভীষণ সুন্দর করে বানানো আছে। তো এই আমি চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, আমি আর মা দুজনে মিলে গিয়েছিলাম। তো এই সবটাই হচ্ছে যে প্রচণ্ড ভিড়ও ছিল সেই দিন, সবাই প্রায় এসেছে যে যার সবাই। আর আমাদের এখানে হচ্ছে যে মকর সংক্রান্তির দিনে আমাদের দুধারে অনেক ভিখিরি থাকে, তো সবাই এখানে নর্মালি কিছু না কিছু দান করে। চারদিকে অনেক ভিখারি বসে থাকে প্রায় ভোরবেলা থেকে। আর অনেক ক্লাব থেকে হচ্ছে অনেক তাদেরকে অনেক খাবার টাবার দেওয়া হয়। তো ওই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি, না তোমাদের দেখাতাম না। ওখানে চারদিকে দুধারে অনেক ভিখারি বসে থাকে, তো তারা তাদের সবাইকে সবাই এসে তাদের কিছু না কিছু চাল, ডাল, টাকা পয়সা, বিস্কিট টিস্কিট অনেক কিছু দান করে যায়। অনেক ক্লাব থেকে তাদের খাওয়ান দাওয়ানো করা হয়, তাদের খাবার দেওয়া হয়, খিচুড়ি, লুচি, পায়েস সব দেওয়া হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই নদী, যেটা আমাদের এটা হচ্ছে যে কংসাবতী নদী। নদীটা ভালো করে খুব সুন্দর করে করে দেওয়া আছে। এখানে হচ্ছে যে 15 তারিখে হচ্ছে যে 15ই জানুয়ারি এখানে আরতিও হয়েছিল। ঠিক আছে, এইটা হচ্ছে রাম মন্দিরের গেট। ওই যে রাম মন্দির, ওখানটা দিয়ে এই গেটটা দিয়ে আমরা ঢুকবো এখন। চারদিকটা বেশ খুব সুন্দর ফুল দিয়ে সাজানো আছে। আর ফুলগুলো এই শীতকালে তো ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগে। আর শীতকালে এত সুন্দর সুন্দর ফুল হয়, চারদিকটা দেখতে খুবই সুন্দর লাগছে। এই জানো বন্ধুরা, এই রাম মন্দিরটা না আগের বছরই আমাদের এখানে তৈরি হয়েছে। চারদিকে হনুমান চল্লিশা বাজছিল। আর এই রাম মন্দির, আর এই রাম মন্দিরের অপোজিটে আছে হনুমান মন্দির, ওটাও তোমাদের দেখাবো। চলো তোমাদেরকে রাম মন্দিরটা দেখাই। এই যে আমাদের রাম মন্দির। এখানে শ্রীরাম, সীতা আর লক্ষ্মণের সাথে বিরাজমান আছে। তো এখানে আমি আর মা প্রণাম করে তারপর অপোজিটে যে হনুমান মন্দিরটা, ওখানে গিয়েছিলাম। চারদিকটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো আছে। এই যে কত ভালো ভালো দেখো, খুব সুন্দর ফুল। ফুল জিনিসটা এমন যেটা দেখলেই হচ্ছে মনটা ভীষণ ভালো হয়ে যায়। এটা হনুমান মন্দির। এখানে হচ্ছে মকর সংক্রান্তির জন্য মকরও দেওয়া হচ্ছিল। মা মনসা আছে, মহাদেব আছে, আর রাধাকৃষ্ণ আছে। আর এই যে এখানটা খুব সুন্দর করে বাঁধানো আছে। এখানে নর্মালি সবার সন্ধ্যাবেলায় এসে ভীষণ ভালো লাইটিং আছে, তো সবাই এসে ফটো তুলতেও ভীষণ ভালো জায়গা। এই জায়গাটা ফটো তোলার জন্য খুব বড় করে করে দেওয়া আছে, খুব ভালো। আর এই যে স্টেজগুলো দেখতে পাচ্ছ না, এই স্টেজগুলো করে দেওয়া আছে কারণ তার পরের দিন এখানে হচ্ছে যে আরতি হবে, তাই এই স্টেজগুলো আছে করে দেওয়া। আর ওই যে জায়গাগুলো, ওখানে হচ্ছে ফোয়ারা হয়, খুব সুন্দর। তার সাথে লাইটিংয়ের খুব সুন্দর লাগে দূর থেকে দেখতে। জানো আগে না একদম এমন ছিল এই ঘাটটা, কোনো ইজি মানে সহজে নামাও যেত না এই ঘাটে এসে, আর ভীষণ পিচ্ছল ছিল। বাট এখন এত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে যে যে কোনো বিয়ের ফাংশন হলে বা যে কোনো কিছু হলে এখানে সবাই স্নান করতে আসে। সব কিছুতে এখানে ভীষণ ভালো করে এখন ঘাটগুলো, ওই যে দেখছো ঘাটগুলো খুব ভালো করে বানাচ্ছে। ওখানে নেমে আর একটু বাউন্ডারিও দেওয়া আছে যে ওর বাইরে যাওয়া যাবে না, তো ওইখানে আরামসে নেমে স্নান করা যায়। আর সামনে অনেক বাথরুমটা বানিয়ে দেওয়া হয়েছে, সবাই চেঞ্জ করা যায়।
তারপর এখানে অনেক দোকানও বসেছিল, যার জন্য হচ্ছে যে দোকানও বসেছিল যেগুলোতে অনেকে অনেক কিছু বিক্রি করছিল। আমি আর মা ওই দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর এই গেটটা দিয়ে বাইরে বেরিয়ে বাইরে অনেক খাওয়ার দোকানও ছিল। আমি আর মা কি খেয়েছি দেখবো, দাঁড়াও একটু পরে তোমাদের দেখাচ্ছি যে আমি আর মা কি খেয়েছিলাম। অনেক দোকান ছিল, যে কোনো কিছু খাওয়ার, ফুচকা, পাঁপড়, অনেক কিছুই বিক্রি হচ্ছিল। চারদিকে অনেক কিছু দোকান বসেছিল। এই দোকানগুলো সবসময় থাকে এখানে, কারণ আজ এই জায়গাটা সবাই ভীষণ ঘুরতে আসে, তো এই জায়গা থাকে। এই দেখো আমি আর মা খাচ্ছিলাম একটা বেগুনি আর একটা চপ, কারণ আমরা কিছুক্ষণ আগেই হচ্ছে লাঞ্চ করে বেরিয়েছিলাম, তাই জন্য। এবার নদীর ধার থেকে একটু হেঁটে গেলে এখানে একটা ইস্কন মন্দির আছে, তো ওখানে গিয়েছিলাম। বাট যেহেতু তখন ইস্কন বন্ধ ছিল, তাই ওখান থেকে জাস্ট দেখে প্রণাম করেই ঘুরে চলে এসেছিলাম। তো এই ছিল আমাদের মকর সংক্রান্তি স্পেশাল ঘোরা। তো তোমাদের ভালো লাগলে প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ।